হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন এখানের মানে সকাল 9টা বাজে। টেম্পারেচার 22, মানে 22 ডিগ্রি টেম্পারেচার এখন এখানে। আর সেরকম গরম নেই। আমি এখন পুরো খোলা ছাদের উপরে বসে আছি। তোমাদেরকে দেখাচ্ছি, পুরো খোলা ছাদের উপর বসে আছি। যেটা ধরো আমাদের ওখানে এই সময় সকাল 9টার সময় বসা যায় না, এতটাই রোদের তাপটা লাগে। কিন্তু জানি না কেন এখানে অতটা এখনো পর্যন্ত গরমটা পড়েনি। পড়বে হয়তো, আমার তো এটা প্রথমবার এখানে এসেছি। পরে পরে হয়তো পড়বে। সবাই বলছে মে লাস্টের দিক থেকে শুরু করে জুন জুলাই অনেকটা দূর পর্যন্ত থাকে। তো এখন আমি চলে আসলাম আজকে। মানে সকালবেলা একটু কাপড়টা ধুয়ে নিলে তাহলে সকাল সকাল তুলে নেওয়া হয়, নাহলে প্রচুর গরম হয়ে যায়। ছাদে কাপড় তোলা যায় না। আমি এমনি নিচেই নিচেই শুকিয়ে যায়। তো আজকে এই জন্য আসছি ওপরে, কাপড় দুটো ওপরে ধোবো। মানে ওপরে একটা কল করা আছে, ওখানে ধোবো। এই কারণে এসছি। বাথরুমে মানে কিছু যদি একটু মানে নোংরা টোংরা কিছু জিনিস থাকে না, বাথরুমে ধুলে পুরো বাথরুমটার মধ্যে একদম কালো কালো হয়ে যায়। তাই ভাবলাম যে ওপর থেকে ধুয়ে নিয়ে শুকিয়ে দেবো। তোমাদের সঙ্গে একটু গল্পও হয়ে যাবে, একটা ব্লগও হয়ে যাবে। তাই তো আজকে ব্লগটা দেখো, তোমাদের ভালো লাগবে। আজকে আমি ব্লগে বলবো যে রাজস্থানে মানে জলের কতটা সমস্যা হয়। ঠিক আছে, তো তোমরা ব্লগটা দেখতে দেখো। দেখো বন্ধুরা, রোদটা কতটা বেরিয়েছে, কিন্তু সেরকমভাবে রোদের কোনো তাপ নেই। যেহেতু এখানে বললাম 22 ডিগ্রি চলছে, আর সব থেকে লো 18 ডিগ্রি। রাত্রিবেলার দিকে 18 ডিগ্রি। রাত্রিবেলায় আমরা কুলার চালালে আমাদের কুলারটা বন্ধ করতে হয়, আর ফ্যান চালালে একটু আবার গরম লাগে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কাপড়টা ধুয়ে নিই, নাহলে অনেকটা রোদ হয়ে যাবে। তো এত রোদের সমস্যা হবে তখন ধুতে। হ্যাঁ, তো এই মানে আমি এত সুন্দর গন্ধ লাগছে না, যখনই এখানে ছাদের উপরে জল ফেলা হয় তখন এত সুন্দর মাটির গন্ধ। এবারে ওই ধুলোটা ধোয়ার পরে ধুলোটা গন্ধ করছে না, ওই পাথরটা, মানে পাথরের যেহেতু ঘর, তো পাথর মাটি নিচে ছিল, তো সেই পাথরগুলো গন্ধ করে যায় না, কিন্তু পাথর খুব সুন্দর একটা স্মেল আসে, বেশ সুন্দর। প্রচুর মানে খুব সুন্দর মাটি মাটি স্মেল, আর আমার সবসময় মাটির স্মেলটা খুব ভালো লাগে। ছোটবেলায় নাকি মা বলে যে আমি নাকি, মানে আমারও একটু একটু মনে আছে, আমি মাটি খেয়ে নিতাম। এবার তোমরা বলো যে তোমাদের মধ্যে কে কে আছে যারা মাটি খেয়ে নিতে। আমার এটা খুব বাজে অভ্যাস ছিল। আমি এখন হয়তো মানে গন্ধটা ভালো লাগে, এখন হয়তো দাঁতেই দিতে পারবো না, কারণ ওই বালিটা কিচকিচানি আমার পুরো শরীর জ্বলে ওঠে। তো ছোটোবেলায় নাকি মা বলতো যে আমি মাটি খেয়ে নিতাম, আর আমার পাশের ঘরে যে দাদু ছিলেন, ওই দাদু খুব কান ধরে মার দিয়ে আমাকে, দাদু মারতো, আর মাকেও বলতো যে খেয়ে নিচ্ছে, মাটি খেয়ে নিচ্ছে, মা তখনই মার দিত। ঠিক আছে, তো যাই হোক, ছেলেটা আমার এরকম মাটি টাটি কিছু খায়নি। ভগবান, এটা খুব একটা বাজে অভ্যাস, কিন্তু জানি না, ছোটোবেলা এখন করতাম, আমার হয়তো গন্ধটা ভালো লাগতো তাই খেয়ে ফেলতাম। যাই হোক, আজকে ওই জিনিসটা মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন তোমাদেরকে যেটা বলছিলাম যে এখানে জলের সমস্যাটা কতটা হয়। এখানে জলের, আমি কাপড়গুলো ধুয়ে নিলাম, দিয়ে জলটা এখন ভর্তি হতে দিয়েছি, আর জলটা দেখো একদম সরু সরু করে আসছে। এখানে মনে হয় ভেতরের পাইপগুলোই না সরু সরু করে দেওয়া আছে, কারণ জল যতই ট্যাঙ্কিতে ফুল করে রাখি না কেন, জল একদম আস্তে আস্তে আসে, আর ওই জন্য একটু ভরতেও দেরি হয়। তো আমি এখন কাপড়গুলো ধুয়ে নেব। কাপড়গুলো ধুয়ে নেবার পরে আমি ওই কী করি, ওই জলটা দিয়েই না আমি ছাদটা ধুয়ে নিই, কারণ ছাদটাতে কি হয়, ছাদটা যদি আমি ধুতে যাই, মানে ছাদটাতে বলেছি যে অনেক পায়রা নোংরা করে রাখে। এবার ছাদটা যদি আমি প্রত্যেক দিন তো আমি ধুতে পারিও না। এবার যদি আমি ছাদটাকে ধুতে যাই, সপ্তাহে একদিনে যদি ধুই, 4-5 দিন পরে না জলের সমস্যা হয়ে যাবে। তার জন্য ওই যে যখনই কাপড়গুলো ধুই, ওই কাপড় ধোয়া জলটা দিয়েই আমি চেষ্টা করি ওই জলটা না ফেলে দিয়ে ওই জলটা দিয়ে ছাদটা ধুয়ে নেওয়ার। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, এখানে জলের মানে একটা সমস্যা আছে, তাই আমি এইগুলো করি। কি সমস্যা না, জল কিন্তু এখানে ডেলি আসে না। আমাদের সেখানে যেমন যদি মানে টাইম কলে টাইম যে সপ্তাহে, সকাল আর বিকেলবেলায় করে জল দিয়ে দেয়, এখানে ওটা নয়। আমি ওটাই ভেবেছিলাম যে মানে জল দেওয়া মানে তো ওরকমই জল দেয় না, কিন্তু ওটা নয়। এখানে 4 দিন কি 5 দিন পর জল আসে, বেশিরভাগ 4 দিন। যেমন এখানে বৃহস্পতি আর রবিবার করে, আমি যতদিন আসছি দেখছি বৃহস্পতি আর রবিবার করে জল দিচ্ছে, তো জল দিয়ে দেয়। এবার সেই জলটাই আমাদেরকে পুরো সপ্তাহে ধরে। ধরো রবিবার জল দিয়েছে, রবিবার রবি সকালে দিয়ে দেয়, রবি সোম মঙ্গল বুধ
4 দিন আমাদেরকে ভালোভাবে ওই জলটাকে ইউজ করতে হবে, না হলে কিন্তু জল কম পড়ে যাবে, মানে শর্ট হয়ে যাবে, নিচে জলই থাকবে না। আর জল না থাকলে বুঝতেই পারছো কোনো কাজই হবে না। এবারে সেই জন্য আমি এরকম করে ইউজ করি, জলটাকে কম ফেলার চেষ্টা করি। এবারে না প্রত্যেক রবিবার বললাম, বুধবার করে যখন জল আসে তখন ওই ট্যাঙ্কটা ফুল হয়ে যায় নিচে। এবারে আমি ভাবছিলাম যে ওপরের ট্যাঙ্কি হয়তো ফুল হয়ে যায়, ওপরের ট্যাঙ্কি থেকে আমাদেরকে 4 দিন চালাতে হবে। তো ওপরের ট্যাঙ্কি দিয়ে তো 4 দিন কোনো মতেই চলবে না, 1000 লিটার কী করে চলবে। যেহেতু আমাদের বাড়িতে 3 জন আছে, ওর বাবা থাকে না, ওর বাবা রাত্রিবেলায় আসে, তবু একদিন ছাড়া ছাড়া, তো ওর তেমনভাবে জল ইউজ হয় না। আর ছেলে তো 2টোর সময় আসে, সপ্তাহে 2 দিন বাড়িতে থাকে, তো তারপরে তো ওর খেলাধুলা সারানো যতটুকু জল ও ইউজ করে। আর আমি সারাদিন ধরে রান্নাবান্না আর জল যতটুকু। এবার নিচে একজন আছে, নিচে 2 জন আছেন, তো একজন তো মানে স্কুলের টিচার, তো সকালবেলায় চলে যান, 2টোর সময় আসে। আর ওনার মা আছে, কতটা ইউজ করবে, ওই জন্য আমি বেঁচে গেছি। হ্যাঁ, তো এখন কাপড়গুলো মেলে দিই। যা বন্ধুরা, আমার আবার কাজ বেড়ে গেল। কি করব এখন, তো আমাকে আবার দ্বিতীয়বার করে ধুতে হবে। যাই হোক, আমি এখানটায় একটু ধুয়ে দিয়েছিলাম বলে একটু কম নোংরা হয়েছে, তো ধুয়ে দিলেই চলে যাবে। আবার দ্বিতীয়বার কাজ বেড়ে গেল। ঠিক আছে, এমনিতেই আমি তোমাদেরকে জলের শর্টের কথা বলছি, আর তারপরে আবার আমাকে 2বার ধুতে হবে। তো যাই হোক, আমি আগের জলটা ফেলিনি, ওইটা দিয়েই ধুয়ে দেবো। আর একটু জল নিয়ে আরেকবার ধুয়ে দেবো। তো দিয়ে তারপরে আর এই তারটা না ওর বাবা বেঁধেছিল, মানে আমার হাজব্যান্ড বেঁধেছিল এই তারটা। ওর কোনো কাজের ঠিক নেই, কোনো কাজটা একটু ভালো করে করবে না। এবারে বাড়িতে থাকলেই আমি খিচির বিচির করতাম, আর এমনি তো আমার একটু খিচির বিচির করার স্বভাব আছে। ও বাড়িতে থাকলে কেন জানি না আমার খিচির বিচির করতেই হবে, নাহলে আমি আবার শান্তি পাই না। আবার বাড়িতে না থাকলেও শান্তি পাই না, বাড়িতে না থাকলেও আমার ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। আমি আবার ফোন করে করে বারবার জিজ্ঞেস করি কখন আসবে কখন আসবে। আবার বাড়িতে থাকলেও আর আমি একটু একটু কোনো না কোনো, যদি একটু কোনো কাজে এটা ওটা হয়ে যায়, তাহলেই আমি আবার মানে চিৎকার করতে শুরু করে দিই, মানে খিচিড়ি বিচিড়ি করতে থাকি। ঠিক আছে, আমি মানি এটা, যে মেয়েদের না খিচিড়ি বিচিড়ি করার স্বভাব আমার আছে, এটা সব মেয়েদের নয়, হয়তো আমার আছে। তো যাই হোক, তো দিয়ে চলো কাপড়গুলো আমাকে আবার একটু ধুয়ে মেলে দিতে হবে। তোমাদেরকে যেটা বলছিলাম, ওই ট্যাঙ্কে এসে জল ভর্তি হয়ে যায়, তারপরে আমরা সুইচ দিয়ে ওপরে তুলি। তো যেটা বলছিলাম, যে আমরা যেহেতু এই বাড়িটাতে আমরা ওপর নিচ করে এতটুকু মানুষ থাকি, আর কেউ দুপুরবেলা থাকে না, কেউ এই থাকে না, তো সেরকম আমার কোনোদিনই হয়তো অসুবিধা হবে না। এই ঘরটাতে জলের সমস্যা আমার হবে না মনে হয়। কিন্তু অন্য যে কোনো বাড়িতে বেশিরভাগ মানে যদি 2টো ভাড়াটিয়া আছে, মালিক আছে, বা 2-3টা ভাড়াটিয়া আছে, ওই নিচে একটাই ট্যাঙ্ক, তাহলে জলের সমস্যা হবেই, কিছু করার নেই। ঠিক আছে, তো আর যারা এখন নতুন বাড়ি বানাচ্ছে তারা একটু ট্যাঙ্কটা বড় বানিয়ে নিচ্ছে, তাহলে অসুবিধা হবে না। কিন্তু পুরোনো বাড়িগুলো যেগুলো, সেগুলোতে কতটা জলই হবে। তো মোটামুটি তবু ওদের জলে ভালোই সিস্টেম করা থাকে, অনেক জল জমা হয়, হয়তো 5000 লিটার বা কিছু হবে। ঠিক আছে, তো সেরকম জল আসে, জলটাকে আমাদেরকে ঠিকঠাক করে ইউজ করতে হয়। না ঠিকঠাক করে ইউজ করলে তোমার জল শর্ট পড়ে যাবে। এবারে যদি কারো যদি জল শর্ট পড়েই যায়, ধরো অনেক সময় তো মেপে মেপে তো করতে পারছে না, মানুষের বেশি একটু খরচা হয়ে যেতে পারে, তো সেই মানুষগুলো কি করবে? সেই মানুষগুলোর জন্য এখানে ট্রাঙ্ক আছে, মানে ওই ট্রাক্টরের মতো, আর পেছনে ট্রাঙ্কার, ওই আমাদের বেশি যেমন তেল যায় না, ওরকম ট্রাঙ্কগুলো আছে জলের, পৌরসভার যেমন আমাদের গাড়িগুলো হয়, ওরকম ট্রাঙ্কগুলো আছে। ওরকম ট্যাঙ্ক এসে তোমার ওই নিচে ভরে দিয়ে যাবে জল, নিচের ওই ট্যাঙ্কে ভরে দিয়ে যাবে। তো ভরে দিয়ে যাওয়ার জন্য ভরে দিয়ে যাবে, তো আমি ভেবেছিলাম তাহলে তো ভালো, ভরে দিয়ে গেলে তো ভালো, তাহলে তো ভালোই হবে, আমরা ভরে নেব। তারপরে জানতে পারলাম যে 400 থেকে 650 টাকা নেবে। এবারে মান্থলি যদি একবার হয় সেটা বড় ব্যাপার নয়, কিন্তু যখন মাসে 3 থেকে 4 বার হয়ে যাবে না, তখন জলের জন্য কতটা টাকা এখানে খরচ করতে হবে।
যেমন আমাদের এমনিতে খাওয়ার জলটা কিনে আনতে হয়, 25 থেকে 30 টাকা নেয়, বাড়িতে এসে দিয়ে যায়। আর বেশিরভাগটা ও চেষ্টা করে আমাদের যে ইউনিট আছে ইউনিট থেকে নিয়ে আসা জলটা। এবার যদি কখনো নিয়ে না আসে, এমনিতেও মাসে হয়তো আমরা আসার পর থেকে 10-15 বার হয়ে গেছে বাইরের থেকে জলটা নিয়ে আসে, মানে কিনে করে। 25 থেকে 30 টাকা নেয় খাওয়ার জলটা কিনে গেলে। এখানে লোকাল নাকি এই লোকাল যে জলটা আসে সাপ্লাইয়ের জলটা, ওই জলটাই খাই, কিন্তু আমরা হয়তো পারবো না খেতে। কোথা থেকে আসছে জানি না, আমি পারবো না ঠিক আছে খেতে। তার জন্য আমরা সবাই, মানে আমরা যতগুলো ফজি আছে সবাই জল আমরা কিনে খাই বা ওই ইউনিট থেকে এনে খাই। তো এরকমভাবে জলটা আমাদেরকে ইউজ করতে হয়। আর এরকমভাবে ইউজ না করলে কিন্তু জলের অনেক শর্ট পড়ে যাবে, অনেক আমাদের, মানে আমি যদি করি তাহলে আমাদের শর্ট পড়ে যাবে। এবার অনেকে আছে না বাড়িতে যে ভালো করে খরচা আস্তে আস্তে করার পরেও জল শর্ট হয়ে যায়, তো তারা কী করে, জানা পরিচিত লোকের বাড়ি থেকে জল বয়ে বয়ে 1 বালতি 2 বালতি এনে এনে কাজ করে। নাহলে করে তো জল না থাকলে মানুষ হাত ধুবেই বা কিসে, বাথরুমে যাবে বা কিসে, বা কি করবে, এটা একটা অনেক বড় সমস্যা। আমরা যারা বুঝি না বাড়ির ওদিকে আমাদের এতভাবে জল নষ্ট করি না, তা বলবো যে জলটা একটু কম কম খরচা করাই উচিত। এই জন্যই বলে যে জল বাঁচাতে বলে, কারণ সত্যি মানে রাজস্থানের লোকেদের জল ভেবে খরচা করতে হয়। আর এদের না অভ্যেসও হয়ে গেছে জলটা ঠিকঠাক মতো খরচা করার। আমরা যেমন একদম বাজেভাবে নষ্ট করি জল করে, এদের একটা হয়েই গেছে অভ্যেস প্রথম থেকে। তো বন্ধুরা, যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা অবশ্যই ভালো থেকো, বারবার জল খেও, শরীর সুস্থ রাখতে হবে এত গরমে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।